Assalamu alaikum and good morning everyone. Welcome to my online class. আজকে আমি আপনাদেরকে এই স্যাম্পল ভিডিওতে দেখাবো আপনাদের আপকামিং যে সেকেন্ড টার্ম কম্পিউটার এক্সাম রয়েছে ওই এক্সামে কি কি আসবে, কিভাবে আপনাদের কোশ্চেন আসবে এবং কিভাবে আপনারা আনসার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের সেকেন্ড টার্ম কম্পিউটার এক্সামে প্রথম পার্টটি থাকবে টাইপিং। সেজন্য আপনাদের কোশ্চেন পেপারে কোশ্চেনটি এমন ভাবে থাকবে, write the advantages and disadvantages of artificial intelligence। সেজন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে অবশ্যই আপনাদেরকে এমএস ওয়ার্ডটি ওপেন করতে হবে। এমএস ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আপনারা আপনাদের উত্তরটি লিখবেন, টাইপ করবেন। আপনারা যখন টাইপ করবেন অবশ্যই আপনাদের যেই সেন্টেন্সটিকে বোল্ড করার প্রয়োজন, আপনারা এখান থেকে সেন্টেন্সটি সিলেক্ট করে বোল্ড করবেন এবং যে সেন্টেন্সগুলোকে লিস্ট আকারে লেখা প্রয়োজন সেই সেন্টেন্সগুলো লেখার পরে আপনারা লিস্টিং ইউজ করবেন। আপনার লিস্টিং গুলো আপনার প্যারাগ্রাফ রিবনেই আপনারা পেয়ে যাবেন। আপনারা বুলেট লিস্টিংও ইউজ করতে পারেন অথবা নাম্বার লিস্টিংও ইউজ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই অ্যাডভান্টেজেস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি আমি সম্পূর্ণ টাইপ করে ফেলেছি। এখন আমার এই অ্যাডভান্টেজেস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটিকে অবশ্যই প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টের মাধ্যমে সেন্টারে নিয়ে আসতে হবে। সেন্টারে নিয়ে আসার পর আমি লেখাটিকে অবশ্যই বোল্ড করে দিব। তে খুব সহজে আপনারা বুঝতে পারবেন এই সেন্টেন্সটি, এই পুরো প্যাসেজটির হেডার। তারপর আমি যেই লিস্টগুলো পয়েন্ট আকারে লিখলাম সেগুলোকে আমি প্যারাগ্রাফ রিবনেই লিস্টিং এর সাহায্যে সুন্দর করে সর্ট করে নিব। আপনারা চাইলে বুলেট লিস্টিং ইউজ করতে পারেন, আপনারা চাইলে নাম্বার লিস্টিং ইউজ করতে পারেন, আপনারা চাইলে রোমান নাম্বারস ইউজ করতে পারেন, আপনারা চাইলে লেটার লিস্টিংও ইউজ করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো লিস্টিং ইউজ করতে পারেন। তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট আনসারটিতে, ডিসঅ্যাডভান্টেজেস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ডিসঅ্যাডভান্টেজেস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি লেখার পরে আবার আপনারা সিমিলার ভাবেই আপনার যে সেন্টেন্সটিকে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্টের মাধ্যমে সেন্টারে নিয়ে আসব এবং আপনার যা ডিসঅ্যাডভান্টেজেস গুলো আমরা লিস্ট আকারে লিখেছি সেগুলোকে আমরা অবশ্যই লিস্টিং করে দিব এবং যে সেন্টারে যে লেখাটি আছে সেন্টেন্সটি এটাকে আমরা বোল্ড করে দিব। চাইলে এই সেন্টেন্সটিকে আমরা চাইলে ফন্ট সাইজটাকে একটু ইনক্রিজ করে নিতে পারবো, বড় ছোট করে নিতে পারবো এবং আমরা চাইলে আন্ডারলাইনও ইউজ করতে পারবো সেন্টেন্সটির নিচে। আন্ডারলাইন করাও শেষ এবং আমাদের প্রথম কোশ্চেনের আনসার করাও শেষ। এভাবে আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল ফার্স্ট কোশ্চেনটি আনসার করবেন। এবার আমরা চলে যাই নেক্সট পার্টে। সেকেন্ড প্র্যাকটিক্যাল কোশ্চেনটি থাকবে পিকচার এডিটিং। আপনারা যে কোনো একটা ইমেজ অথবা পিকচার আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করা শেষ হলে আপনার পিকচারটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন করবেন। তাহলে আপনাদের পিকচারটির সাথে সাথেই আপনার উইন্ডোজের ইনবিল্ট যে ফটোস সফটওয়্যারটি আছে ওইটার মাধ্যমে ওপেন হয়ে যাবে। পিকচারটি ওপেন হওয়ার সাথে সাথে আপনারা দেখবেন ফটোস সফটওয়্যারের হেডারে একটা এডিট উইথ ডিজাইনার অপশন রয়েছে। আপনারা এই বাটনটিতে অবশ্যই ক্লিক করবেন। এই লোগোটিতে ক্লিক করলেই আপনাদের সামনে এডিটিং ইন্টারফেসটি। এখন আমরা প্রথমত এই ছবিটিকে বাম সাইডের যে মেনু রয়েছে এডিট টেক্সট ভিজুয়ালস, এই এডিট অপশনটি সিলেক্ট করব। এডিট অপশনটি সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ক্রপ অ্যান্ড রোটেট অপশনটি চলে এসেছে। আমরা খুব সহজে এই ক্রপ অ্যান্ড রোটেট অপশনটি করে আপনার ছবিটি রিসাইজ করতে পারবেন। আপনি চাইলে স্কোয়ার শেপে নিয়ে আসতে পারবেন, আপনি চাইলে ফ্রি ভাবে আপনার ইচ্ছা মতো আপনি ক্রপ করে নেবেন।
আপনার ইচ্ছা মতো আপনি ছবিটিকে সাইজ করে নেবেন। এবং শুধু ক্রপই না, আপনি চাইলে আপনার ছবিটিকে রোটেট করতে পারবেন, 90 ডিগ্রি রোটেট। ইভেন আপনি আপনার ইচ্ছা মতো রোটেট করে নিতে পারবেন। আপনি চাইলে ছবিটিকে আপনার ইচ্ছা মতো ফ্লিপ করে নিতে পারবেন। ফ্লিপ মানে আপনার অপোজিট, ছবিটি সব অবজেক্টগুলো অপোজিটে চলে যাবে। তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপটি হচ্ছে অ্যাডিং টেক্সট। আপনি খুব ইজিলি এই অপশনটির সাহায্যে আপনার ছবিতে বা ইমেজে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট অ্যাড করে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ফন্ট স্টাইল দেখেও টেক্সট অ্যাড করতে পারেন, অথবা আপনার নিজের ইচ্ছা মতো টেক্সট ইউজ করতে পারেন। আপনি প্রথমে বক্সটি নেবেন, টেক্সট বক্সে ক্লিক করে টেক্সট বক্সে লেখা গুলো আপনি ইরেজ করে নেবেন। তারপর আপনার নিজের ইচ্ছা মতো টেক্সট দিবেন। টেক্সট দেওয়া শেষ হলে আপনি চাইলে টেক্সটটিকে বোল্ড করতে পারবেন, আপনি চাইলে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে টেক্সটটিকে বড় ছোট করতে পারবেন, ফন্ট সাইজ বড় ছোট করা, এবং আপনি চাইলে এই লেখাটিকে ট্রান্সপারেন্সির মাধ্যমে হালকা করে নিতে পারেন। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ভিজুয়ালস। ভিজুয়ালস অপশনটিতে গেলে আপনারা দেখতে পাবেন এখানে যে কোনো আপনার ইমেজে যে কোনো ইমেজ অ্যাড করতে পারবেন, যে কোনো স্টিকার, আইকন অথবা শেপ আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারবেন। চলুন আমরা কিছু শেপ এই পিকচারে অ্যাড করি। আমরা এই স্টারটিকে ক্লিক করলেই আপনার স্টারটি আপনার ইমেজে অ্যাপিয়ার হবে। তারপর আপনি আপনার ইচ্ছা মতো শেপটিকে ছোট বড় করে নিতে পারবেন, ড্র্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন। আপনি চাইলে ডুপ্লিকেট করতে পারবেন, ডুপ্লিকেট করলে আপনার সেম শেপের আরেকটি শেপ আসবে। আপনি চাইলে আবার এগেইন ডুপ্লিকেট অপশনটিতে ক্লিক করতে পারেন, করার সাথে সাথে শেপটি আবার ডুপ্লিকেট হয়ে গেল। শেপ অ্যাড করার পর আপনি চাইলে শেপের কালার চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি শেপের কালার চেঞ্জ করে নেবেন। তারপর আমরা চাইলে এই শেপগুলোকেও আমাদের ইচ্ছা মতো ট্রান্সপারেন্সি অপশনের মাধ্যমে হালকা অথবা গাঢ় করে নিতে পারবো। আপনি চাইলে হালকা করতে পারবেন। তাহলে এভাবে আমরা শেপ অ্যাড করব। শেপ ব্যতীত আমরা চাইলে যে কোনো ধরনের স্টিকার ইউজ করতে পারি। আপনি আইসক্রিম ব্যতীত আপনি যদি বুকসের স্টিকারও চান, বুকস লিখে সার্চ করবেন, অবশ্যই আপনাকে এখানে কিছু বুকসের স্যাম্পল আপনাদের সামনে অ্যাপিয়ার হবে। আপনি এখানে যে কোনো একটা স্টিকার ক্লিক করলেই সাথে সাথে আপনার ওই স্টিকারটি আপনার ইমেজে অ্যাপিয়ার হবে। আপনি চাইলে আপনার স্টিকারটিকে বড় ছোট করে নিতে পারবেন, এবং আপনি ট্রান্সপারেন্সির মাধ্যমে হালকা করে নিতে পারবেন, অথবা আপনার ইচ্ছা মতো গাঢ় করে নিতে পারবেন। আমাদের নেক্সট এবং লাস্ট স্টেপটি হচ্ছে ইউজিং ফিল্টার্স। তাহলে আমরা চলে যাব মেনুতে, এবং মেনু থেকে এডিট অপশনটিতে ক্লিক করব। এডিট অপশনটিকে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে ফিল্টার অপশনটি রয়েছে। আমরা শো অল ক্লিক করব। শো অল ক্লিক করার পর আপনাদের সামনে কিছু ফিল্টার চলে আসলো। আপনারা চাইলে আপনি যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন। আপনি চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্টারও ইউজ করতে পারেন। আপনি চাইলে ব্ল্যাক এন্ড ওয়ার্ম, ফিল্ম, ভিনটেজ ফিল্টার এগুলো ইউজ করতে পারেন। এই ফিল্টারগুলো ইউজ করার উদ্দেশ্যই হলো আপনার ছবিটিকে আরো আকর্ষণীয়, মোর অ্যাট্রাকটিভ করে তোলা। তাহলে এভাবে আমাদের সেকেন্ড পার্ট অফ প্র্যাকটিক্যাল এক্সামটি সম্পন্ন হয়ে গেল। তাহলে আমরা চলে যাই নেক্সট পার্টে। আমাদের নেক্সট প্র্যাকটিক্যাল পার্টটি হচ্ছে কোডিং।
কোডিং এর জন্য আমরা কি করি, কিডস কোডিং এর জন্য আমরা স্ক্র্যাচ 3.0 সফটওয়্যারটি ইউজ করি। অবশ্যই স্ক্র্যাচ 3.0 সফটওয়্যারটি ওপেন করবেন এবং এইখানে আপনাদের কাজটি হবে, এই যে মেইন ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টারটি রয়েছে স্প্রাইট, তাকে অবশ্যই কিভাবে গ্রিটিং করতে হয় এবং কিভাবে আপনাকে কোশ্চেন করবে এবং আপনি রিপ্লাই দিলে সে আপনার কোশ্চেনের রিপ্লাইটি ডিসপ্লে করবে। প্রথমেই আমরা ইভেন্টস যে মেনু আছে ওই মেনুতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিছু ব্লক আসবে। এইখান থেকে আমরা হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড এই ব্লকটি নিয়ে নিব। তারপর আমরা চলে যাব লুকস অপশনে। এই লুকস থেকে আমরা নিয়ে নিব সে হ্যালো ফর 2 সেকেন্ডস এই ব্লকটি। আপনারা দেখুন, এখন আপনারা যদি এই গ্রিন ফ্ল্যাগটিতে ক্লিক করেন, সাথে সাথে আপনাদের দেখতেই পাচ্ছেন স্প্রাইট আপনাদেরকে গ্রিটিং করছে হ্যালো। 2 সেকেন্ড 2 সেকেন্ডের মানেই হচ্ছে আপনাদেরকে স্প্রাইট 2 সেকেন্ড ধরে হ্যালো গ্রিটিং দিবে, হ্যালো বলবে। আমরা চলে যাব সেন্সিং ব্লকটিতে। সেন্সিং এ আমরা নিয়ে নিব আস্ক হোয়াট ইজ ইউর নেম অ্যান্ড ওয়েট। এই ব্লকটির কাজ হচ্ছে আপনাকে স্প্রাইট কোশ্চেন করবে এবং যে কোশ্চেনটি করবে আপনারা দেখতেই পাচ্ছেন এই কোশ্চেনটি এইখানে লেখা আছে। আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো চলুন দেখি কিভাবে স্প্রাইট আমাদেরকে কোশ্চেন করে। ফার্স্ট, স্প্রাইট আপনাদেরকে হ্যালো বললো এবং সেকেন্ড, তা সে আপনাকে জিজ্ঞাসা করলো হোয়াটস ইউর নেম। অবশ্যই আপনাকে আপনার নাম এইখানে ইনপুট করতে হবে, বাট ইনপুট করার পর আপনার সেটাকে ডিসপ্লে করার জন্য আবার আপনার লুকসে চলে যেতে হবে। এই লুকস থেকে আমরা নিয়ে নিব সেম সে হ্যালো ব্লকটি। এইখানে আমরা সেন্সিং থেকে আনসার বাটনটি নিয়ে নিব। এই আনসার বাটনটি নিয়ে আমরা এই ব্লকে হ্যালো লেখার স্পেসে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর কি হলো, আপনাকে যখন কোশ্চেন করা হবে তখন সাথে সাথে নেক্সট ব্লকে সে আনসার, স্প্রাইট আপনাকে আনসার দিবে। তাহলে চলুন দেখি কি হয়। হ্যালো, হোয়াটস ইউর নেম। আমি আমার নামটি এখানে ইনপুট করে ইন্টারে প্রেস করলাম, করার সাথে সাথে স্প্রাইট আমার নামটি বলল। তাহলে কি করা যায়, আমরা এটাকে আরেকটু সুন্দর করার জন্য আবার সে হ্যালো ব্লকটি নিব, নিয়ে এখানে লিখবো হাই। হাই। আর আমরা যে সময়টি রয়েছে ডিউরেশন, এই ডিউরেশনটিকে একটু কমিয়ে 1 সেকেন্ড করে দিব। তাহলে কি স্প্রাইট খুব তাড়াতাড়ি আমাদের সাথে কমিউনিকেট করবে। ওকে, হাই রাহাত, এবং আরেকটি ব্লক নিয়ে আমরা আনসারের নিচে লিখে দিব নাইস টু মিট ইউ। এবার দেখুন, আমরা আবার গ্রিন ফ্ল্যাগে ক্লিক করলাম, হ্যালো হোয়াটস ইউর নেম। আমি আমার নামটি লিখে দিলাম। নাম লেখার সাথে সাথে একটা সিকোয়েন্স অনুযায়ী আমাকে হাই দিবে, তারপর আমার নাম বলবে এবং নাম বলার সাথে সাথে সে বলবে নাইস টু মিট ইউ। দেখুন, হাই রাহাত, নাইস টু মিট ইউ। এভাবে খুব ইজিলি আমরা স্প্রাইটকে দিয়ে গ্রিটিং এবং স্প্রাইটকে দিয়ে কোশ্চেন জিজ্ঞাসা এবং আমাদেরকে আমরা যখন কোনো কিছু টাইপ করি, ইনপুট দেই, কোশ্চেনের আনসার ইনপুট দেওয়ার সাথে সাথে স্প্রাইট সেটিকে আবার ডিসপ্লে করে। তাহলে আমরা চলে যাই আরো কিছু অ্যাড করি। যেমন আমাদের নাম জিজ্ঞাসা করা হলে, শেষ হলে স্প্রাইট আবার আমাকে আরেকটি কোশ্চেন করবে। এখানে আমরা এই ব্লকটি নিয়ে একটু ব্লকে লেখা সেন্টেন্সটাকে একটু কাস্টমাইজ করে যাই। হোয়াটস ইউর এজ। আমরা আবার লুকস থেকে সে ব্লকটি নিয়ে নিব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এইখানে যেই ব্লকটি সে ব্লক দুইটি রয়েছে, দুইটির মধ্যে যেটিতে সেকেন্ড মানে সময় বা টাইম ডিউরেশন দেওয়া আছে, আমরা অবশ্যই ওইটা চুজ করব। আমরা এটা যদি চুজ করি তাহলে এর পরবর্তীতে আমরা যতগুলোই ব্লক বসাই আপনার ওইগুলো আর রান করবে না। তাহলে এই ব্লকটি নেওয়ার পর আমরা সেন্সিং থেকে আবার আনসার বাটনটি নিয়ে নিব।
আমরা আনসার দেওয়ার আগে আমরা কিছু অ্যাড করলে জিনিসটা আরেকটু সুন্দর হবে।